গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে আমার বাবার 1 বছরের কাজ। গত বছর এই তিথিতেই বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এমনিতে তো বাবা মারা গিয়েছিল 13ই ফেব্রুয়ারি, কিন্তু প্রথম কাজটা যেহেতু তিথি অনুযায়ী হয়, তো বাবা মারা গেছিল মাঘী পূর্ণিমার পরের দিন প্রতিপদে, তো সেই তিথি অনুযায়ী আজকে বাড়িতে বাবার কাজ হচ্ছে। সামনে যেহেতু কিছুদিন পরে আমার বোর্ডস উচ্চ মাধ্যমিক, তো সেজন্য খুব একটা বড় করে কিছু করা হচ্ছে না, শুধুমাত্র কাজটুকুই করা হচ্ছে। আর রাত্রে একটু ভাগবত পাঠ আর কীর্তন দেওয়া হবে। এই তো আমি এখন সকাল সকাল স্নান করে তৈরি হয়ে গেছি, ধুতি আর হচ্ছে গায়ে যে ওই চাদরটা দেয় ওটা পরে নিয়েছি। এসে সকালে পুজো দিয়ে নিয়েছি, ঘরের ঠাকুরকে প্রথমে পুজো দিয়েছি। আর এই যে এখন ওই কাজে বসার আগে যেটুকু কাজকর্ম রয়েছে ওটা চলছে। উত্তমদা নিজেই করে নিচ্ছে সব কিছু, যেহেতু আমাদের তো অসৌচ, তো আমরা তো ধরতে পারবো না, বাদ বাকি উত্তমদাই করে নিচ্ছে। আর এদিকে আমরা যতটুকু দেওয়ার বাসন কুসন এগিয়ে দেওয়া ওটুকুই করছি। শান্তনা পিসি হচ্ছে আমার বাবার মাস্তুতো বোন, তো ওই পিসি সমস্ত পুজোর কাজগুলো করে, কিন্তু পিসি আজ গেছে হচ্ছে পিকনিকে, তো ওখানে আস্তে আস্তে পিসির রাত্রি হয়ে যাবে, এর জন্য পিসি এখন আসতে পারেনি। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ সবুজ শাড়িতে, এটা হচ্ছে আমার বাবার মামি। তো মামি ঠাম্মা এসে হাতে হাতে কাজগুলো করেছে। আর এই তো বাবার শ্রাদ্ধ কমপ্লিট। তারপর শ্রাদ্ধ শেষে আমি, মা আর বড় এখন যাচ্ছি হচ্ছে শিব বাড়িতে। সেরকম লোক খাওয়ানোর তো কোনো প্ল্যান নেই, কিন্তু আমরা ঠিক করেছিলাম যেহেতু বাবা খুব ভালোবাসতো মন্দিরে গিয়ে, মন্দিরে যে দিদা বয়স্ক দাদুরা বসে থাকে তাদেরকে কিছু খাওয়াতে, তো তাই বাবা যাতে তার আত্মার শান্তি পায়, তো সেই জন্য আমরা ঠিক করেছি আজকে মন্দিরে গিয়ে ওই সব মানুষদেরকে একটু তাদের মুখে একটু খাবার তুলে দেব। আর তাই প্রথমে চলে এসেছি আমি আর বড় মন্দিরে পুজো দেবার জন্য সেই সন্দেশটা নিতে। আর এই তো এসে প্রথমে বড় পুজো করে নিচ্ছে, তারপর আমি পুজো করে নেব। মা এখন মিষ্টির দোকানেই রয়েছে, মা আজকে আর পুজো দেবে না। মা এখন মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছে, আর আমরা এসে এখন পুজো দিয়ে নিচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে তারপর বাইরে গিয়ে মা এলে সবাইকে এখন আমরা হাতে হাতে ওই মিষ্টির প্যাকেট তুলে দেব। সকালের দিকে এসেছি, তো সেরকম বাহারি খাওয়ার আমরা কোনো আয়োজন করিনি। মা বলেছে 2-3টে মিষ্টি আর একটা করে কচুরি দিয়ে একটা প্যাকেট করে ওটা দিয়ে দেব। আর আশা করি এতে আমার বাবা অনেক খুশি হচ্ছে উপর থেকে দেখে। বাড়িতে দিদা, মামি ঠাম্মা, রামা পিসা সবাই আছে। দিদা ওখানে টুকটুক করে পাঁপড় ভেজে নিচ্ছে, আর মা তো অর্ধেক রান্না করেই এসছে। আর এই তো এখন আমরা এসে এই যে এখানে বসে থাকে যে ঠাম্মা দিদারা রয়েছে, ওনাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছি। কোনো কিছু করতে যেমন একটা সুযোগ্য সময়ের প্রয়োজন, সেরকম হাতে থাকারও প্রয়োজন। তো যেহেতু আমাদের এই সময়টা এখন সেরকম নেই, তো এর জন্য আমরা এখন এভাবেই এই দিনটাকে পালন করলাম। আর এই তো মন্দির থেকে আমরা চলে এসেছিলাম একটু পুরি মিষ্টি খেতে, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, তো একটু পুরি মিষ্টি খেয়ে নিলাম। আর এই তো তারপর সারাদিন আমি কোনো ভিডিও করিনি। এই যে এখন হচ্ছে দুপুরে খাওয়ার চলে এসছে, এখন আমরা দুপুরে খেয়ে নেব। আর এই তো এখন হচ্ছে সন্ধ্যায় কীর্তনিয়া কাকুরা চলে এসছে, এখন সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। আর আমি এই যে বড়োর ওখান থেকে এই যে মা তুলসীকে নিয়ে এলাম। আর এই যে দেখো আমার বাবা কি সুন্দর ছবিতে বসে আছে, দূর থেকেই দেখে আমাদের হাসছে। আর এই যে এখন মামি ঠাম্মা ফল কেটে নিচ্ছে, আর মা সব কিছু গুছিয়ে গুছিয়ে আগিয়ে দিচ্ছে। প্রথমে কাকুরা করবে ভাগবত পাঠ, তারপর হবে কীর্তন। আর ওই যে দেখো এখন কিন্তু ভাগবত পাঠ করতে শুরু করে দিয়েছে।
কীর্তন শুরু হওয়ার আগে এখন যে প্রসাদগুলো দেওয়া হয়েছে সামনে, সেই প্রসাদগুলোকে আগে পুজো করে নিচ্ছে। তারপরে দেখো বাদ্যযন্ত্রগুলো যে রয়েছে, এই বাদ্যযন্ত্রগুলোকে পুজো করে নিচ্ছে। আর গোপু সোনা, রাধা মাধব, তুলসী দেবী সকলকে এখন ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে পুজো করে নিচ্ছে। আর এই তো এখন কাকুরা কিন্তু কীর্তন করতে শুরু করে দিয়েছে। আর আস্তে আস্তে সবাই এসে এখন কীর্তনের সামনে বসতে শুরু করেছে। ওই যে আমার দিদা এলো, এদিকে ভাইয়ের ঠাম্মা, তারপর এদিকে বড়, তারপর আরও অনেকে কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আজ তো অনেক খাটাখাটনি গেছে, ওর জন্য মা একটু শুয়েই ছিল ঘরে, কিন্তু তারপর বললো ওই যে কীর্তনে এসে নাকি বসতে হয়, তো এর জন্য এখন মা একটু এসে কীর্তনে বসেছে। এই কাকুরা অনেক বছর ধরে আমাদের বাড়িতে কীর্তন করে। আমার ঠাকুর দাদা, ঠাম্মা, ছোট কাকু, বাবা, তারপর বড় পিসির যে বর ছিল সে, তারপর বড়দাদা, সকলে যে চলে গেছে তখন থেকে প্রত্যেকটা কাজ কিন্তু কাকুরা আমাদের বাড়িতে করে। আর এই যে দেখো গোপু সোনা বসে বসে কি সুন্দর করে কীর্তন শুনছে। আজ কিন্তু গোপু সোনা খুব খুশি হয়ে গেল। আর এই যে রাধা মাধবরাও শুনছে। গোপু সোনা আসার পর এই বাড়িতে প্রথম কীর্তন হলো, তো আশা করি গোপু সোনার খুব ভালোই লাগবে। আর এই তো সান্ত্বনা পিসি দেখো এতক্ষণ পর এসেছে। মা তো রেগে ফায়ার হয়ে আছে পিসির উপর, কারণ পিসি না এলে মা খুব একটা ভরসা পায় না, কারণ পিসি সমস্ত কিছু নিজের হাতে গুছিয়ে নেয়, তো মা একটু নিশ্চিন্ত থাকতে পারে। আর তারপর আমার বড়রও তো এখন শরীরটা খুবই খারাপ, ও কাজ করতে পারে না, তাই মার একটা টেনশন ছিল এই কাজটা নিয়ে। গত 1 বছর ধরে যত টেনশন ছিল এই কাজটা হওয়ার পর অর্ধেকটাই এখন কমে গেল। এতক্ষণ তো জানলার ওদিক থেকেই ভিডিও করছিলাম, তো এখন এখানে একটু এসে বসলাম কীর্তন শোনার জন্য। আর এই তো এখন সকলকে বড় এখন পরিয়ে দিচ্ছে চন্দনের টিপ, চন্দন তো না খড়িমাটির টিপ। আমি সবাইকে কিছুজনকে পরিয়ে দিয়েছি, তারপরে যে বড় বাকিজনকে পরিয়ে দিয়েছে। আর এই দেখো আমিও কিন্তু আজকে পরেছি। এমনি তো তিলক পরতে আমার ভালোই লাগে, কিন্তু আজকে ওই ফুল দিয়ে দেওয়াতে কিরকম একটা হয়ে গেছে। কীর্তন প্রায় শেষের পথে, এখন একটুখানি কীর্তন করে এখন কাকুরা যাবে সমস্ত ঘরে ঘরে ওই খোল করতালের বাড়ি দিতে। এই খোল করতালের বাড়ি পড়লেই নাকি অনেক অশুদ্ধি ঘর থেকে চলে যায়। আর এই 1 বছর তো আমাদের ঘরে অসুখ ছিল, তো সেটাও এখন ধীরে ধীরে কেটে যাবে। আর কীর্তন শেষ হওয়ার পর আমি চলে এসেছিলাম, এই যে আমার দোকানে একটা জিনিস বানাতে দেওয়ার ছিল মায়ের পুজোর জন্য, ওটা নিয়েছি। আর তারপর টাকা বেঁচে যাওয়ার জন্য ওই একটা ওখান থেকে বেলপাতা নিয়েছি উপর। আর তারপর চলে এসেছিলাম এই যে এখানে
আজ তো মাঘী পূর্ণিমার পরের দিন, তো পুজো অনেক রয়েছে, তো এখানে অনেক ঠাকুর রয়েছে, ওগুলোই দেখতে এসেছিলাম। দেখো ওই মাগুলোকে কি সুন্দর লাগছে, প্রত্যেকটা মার জন্য খুবই মিষ্টি দেখতে। আর এই যে দেখো, এইখানে একটা রয়েছে আরেকটা মা, ওই মাটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে, মুখগুলো যেন খুবই ভরা ভরা আর মায়া দৃষ্টি সম্পন্ন। আর এই দেখো এই মায়ের মুখটা কি সুন্দর না। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।